আচ্ছা, তোমরা যে এত কষ্ট করে ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা কি সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে? মানে আমি এটা বোঝাতে চাইছি, ইউটিউব আমাদের ভিডিওতে যখন ইমপ্রেশনটা দেয়, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমরা অনেক সময় দেখি কিন্তু কম থাকে, মানে সিটিআর, ঠিক আছে? কারোর চ্যানেলে 5%, কারোর চ্যানেলে 10%, কারোর চ্যানেলে 4%, আবার তো কারোর চ্যানেলে 2 or 1% হয়ে থাকে। এইবারে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এত কেন কম থাকে, এটা কি তোমরা জানো? তো আজকে তোমাদেরকে বলবো বড় বড় চ্যানেলের ভিউজ তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে নিয়ে আসবে, মানে বড় বড় চ্যানেলের ভিউয়ার্সদের কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটায় সম্পূর্ণ তোমাদেরকে এই টপিক নিয়ে ডিসকাস করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের হেল্প হবে আর নতুন কিছু তোমরা শিখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমরা বেসিক্যালি ভিডিও যখন আপলোড করি, ধরো কারোর ব্লগ চ্যানেল থাকে, কারোর গেমিং চ্যানেল থাকে, কারোর রোস্ট চ্যানেল থাকে, কারোর টেক চ্যানেল থাকে। এইবারে এই রোস্ট চ্যানেলের ভিডিওগুলো যদি কোনো টেক ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যায়, তাহলে কি তোমার ভিডিও কেউ দেখবে? কখনো দেখবে না। তাহলে তোমাকে কি করতে হবে? সঠিক ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। এটা কি করে পসিবল? এটা এভাবেই সম্ভব যদি তোমার চ্যানেলটা তুমি পারফেক্টভাবে এসইও করো। হয়তো তোমরা ভেবে থাকবে আজকে আমি এসইও টপিক নিয়ে ডিসকাস করবো, একদমই নয়। আজকে তোমাদের বড় বড় চ্যানেলের ভিউয়ার্সদের তোমরা কিভাবে তোমার চ্যানেলে নিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, আমরা যখন ভিডিও আপলোড করি, আমরা কিন্তু আমাদের অনেক বড় বড় চ্যানেলকে ফলো করি, বা আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে চ্যানেলগুলোর গ্রোথ এখন ভালো, সেই চ্যানেলগুলোকে কিন্তু আমরা ফলো করি। এবারে ওই অডিয়েন্সগুলোকে তো আমাদের চ্যানেলে আনতে হবে, তাহলে সেটা কি করে করবো? দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন তোমাদেরকে মেন 3টে কাজ করতে হবে। এই 3টে কাজ কি সেটাই আমি এই ভিডিওর মধ্যে বলবো। তবে এই যে 3টে কাজ, এর মধ্যে কিন্তু ফার্স্ট কাজটা খুব ইম্পর্টেন্ট। তার আগে তোমাদেরকে বলি যে সেকেন্ড কি কাজ করতে হবে, ঠিক আছে? তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো, তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি না বকবক করে ডিরেক্ট চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে। তো দেখো বন্ধুরা, ডিরেক্ট আমি চলে এলাম ল্যাপটপ স্ক্রিনে। তো এখান থেকে ডিরেক্ট আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে তোমরা তোমাদের ফোন থেকে যারা ওপেন করছো ইউটিউব স্টুডিওটা, তারা কিন্তু তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে নেবে। তারপর তোমরা ক্রোম ব্রাউজার থেকেও ইউটিউব স্টুডিও ওপেন করতে পারো, বা তোমাদের ফোনের অ্যাপ্লিকেশন থেকে, মানে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও তোমরা ইউটিউব স্টুডিওটা অ্যানালিটিক্স করতে পারবে। তো যাই হোক, দেখো আমি এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাব। দেখো, তো ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে দেখো আমার একটা ইন্টারফেস এরকম ওপেন হয়ে গেল। তো দেখো, এই ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। এবার আমি আজকেই তোমাদের যে ভিডিওটা আমি আপলোড করেছি, আজকে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা দেখাই তোমাদের। দেখো, বর্তমানে এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, ভিউজ হয়েছে 92টা, আর এখানে কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড করে, ঠিক আছে? এটা কি করে আমি পসিবল করলাম সেটাই তোমাদের দেখাই। এবারে এখন তোমরা বলবে 92টা ভিউজ এমন কি? তো লাস্ট আমার ভিডিওটা এখন মানে 9 ঘন্টা 28 মিনিটের এটা দেখাচ্ছে আমার, ঠিক আছে? সকাল 10টার সময় ভিডিও আপলোড করেছি, তো লাস্ট 9 ঘন্টা দেখাচ্ছে। তো এখানে দেখো আমি এটা কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছে। তো তোমাদেরকে আমি আগের ভিডিওটা, মানে এই যে ভিডিওটা, এটাই ডিসকাস করেছিলাম। যারা যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই ভিডিওটাই ডিসকাস করেছিলাম যে আমার কিন্তু লাস্ট 10 দিনের ডাটাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একদম চ্যানেলে ভিউজ নেই। তাহলে এই ভিডিওটাতে আমি কি করে ভিউজ আনলাম? এটা জাস্ট একটা ট্রিক, যেটা হচ্ছে যে বড় বড় চ্যানেলের ভিউজটা আমি কিন্তু আমার চ্যানেলে নিয়ে এসেছি। মানে আমার চ্যানেলে যে ক্যাটাগরিতে যারা ভিডিও বানায়, তাদের চ্যানেলের অডিয়েন্সগুলোকে আমি আমার চ্যানেলে কিভাবে এনেছি সেটাই তোমাদের আজকে প্রুফ দেখাবো। দেখো, তো এখানে দেখো আমি যে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউ হয়, এটা 2nd নম্বরে র্যাঙ্ক করছে। ইভেন আমি যে ভিডিওটা আগের দিনে ছেড়েছিলাম, সেই ভিডিওটা এই সময় 60টা মাত্র ভিউজ হয়েছিল, এখন দেখেছো এই ভিডিওটা 92টা ভিউজে পৌঁছেছে। তার মানে কি, দেখো প্রত্যেকটা সাইন কিন্তু আপ হয়ে আছে। এখানে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি পাচ্ছি হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড করে, আর ক্লিক থ্রু রেটটা একটু কম আছে। তো যাই হোক, ওটাও হাই হয়ে যাবে। দেখো তোমাদেরকে আমি এটা প্রুফ আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এটাও কিন্তু তীর চিহ্নটা কিন্তু ওপরে উঠে যাবে, এটা কিন্তু হয়। এটা যখন আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম তখন কিন্তু 3% ছিল, তো আস্তে আস্তে কিন্তু এটা বাড়ছে, ঠিক আছে? তো আমি কিন্তু কয়েকটা জিনিস অ্যাপ্লাই করেছি, তো সেটাই তোমাদের দেখাই। দেখো, তো আমি এখানে চলে যাচ্ছি গো টু ভিডিও অ্যানালিটিক্সে। তো এই ভিডিওটাতে কি কি করেছি, আরো একটা ভিডিওতে আমি কি করেছি সেটাই তোমাদের দেখো। তো দেখো, গো টু ভিডিও অ্যানালিটিক্সে চলে যাওয়ার পরে তো এখানে দেখো সেকেন্ড একটা অপশন দেখতে হবে, সেটা হচ্ছে রিচ, ঠিক আছে? এই রিচ অপশনে চলে যাওয়ার পরে এখানে আমি একটু নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পরে এখানে তোমরা একটা দেখতে পাবে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, নোটিফিকেশন, ইউটিউব সার্চ, আদার্স ইউটিউব ফিচার্স, ঠিক আছে? তো এই ব্রাউজ ফিচার্স থেকে তো আমার 63% এসছে, আর সাজেস্টেড ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাজেস্টেড ভিডিও থেকে আমার 22.8% ভিউজ এসছে, ঠিক আছে? তো এখানে ইমপ্রেশন কত দিয়েছে? ইমপ্রেশন দিয়েছে 805টা, সেখান থেকে কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একটু কম আছে। তো যাই হোক, এবার দেখো এই যে সাজেস্টেড ভিডিও, এই সাজেস্টেড ভিডিওটা কি দেখো তোমাদেরকে দেখাই এখানে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং ইউর ভিডিও, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন কন্টেন্ট সাজেস্ট করেছে এই ভিডিওটা তোমাদের দেখতে পাবে। দেখো তোমরা, তো এখানে দেখো একটু নিচের দিকে আসছি। তো দেখো
এখানে দেখো, এখানে এই যে ক্রিয়েটর সার্চ বাংলা, এই চ্যানেলটার মানে ভিডিও তলে আমার ভিডিওটা শো করেছে। তারপর দেখো ও যে লাইভ করেছিল সেই লাইভের তলে আমার ভিডিও শো করেছে। তারপর দেখো এখানে দেখো সেকেন্ড টাইমারদের পড়ার রুটিন। তো এখানে দেখো প্রত্যেকটা টেক ক্যাটাগরির চ্যানেলের কাছে কিন্তু আমার ভিডিওটা শো করেছে, মানে অন্য ক্যাটাগরির ভিডিও থেকে কিন্তু টেক ক্যাটাগরি, দেখো এই একটা চ্যানেল, ছোট চ্যানেলের বিরাট সুযোগ, তো এই একটা টেক ক্যাটাগরি চ্যানেল, তো এই ভিডিওগুলো তলে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করেছে বলেই কিন্তু বর্তমানে ভিডিওটা ভিউজ আসছে। কেন আসছে? কারণ কি ইউটিউব ইমপ্রেশনটা যে ক্যাটাগরির অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে তারা অলরেডি টেক ভিডিও দেখে, যার জন্য তারা আমার ভিডিওতে ক্লিক করেছে, তাদের জানার ইচ্ছা, তাদের শেখার ইচ্ছা, যার জন্য অনেক অডিয়েন্স কিন্তু আমার ভিডিওতে ক্লিক করেছে। এবারে তোমরা এটা করবে কিভাবে সেটাই এখন প্রশ্ন, তাই তো? তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এবারে। তো তোমরা কি করবে, সোজা চলে যাবে, আমি আরেকটা তোমাদের এখানে ইন্টারফেস ওপেন করে দেখাচ্ছি। তো এখানে ধরো সাপোজ আমি এখানে লিখছি যে চিকেন, যাদের কুকিং চ্যানেল আছে আমি তাদের দিয়ে দেখাচ্ছি, চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি। তো এখানে দেখো আমাদের এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল শো করছে, ঠিক আছে। তো এই চ্যানেলগুলোয় প্রথম যে একদম যে মানে চ্যানেলটা শো করেছে সেটা হচ্ছে কি এলিস কুকিং রেসিপিস, ঠিক আছে। বর্তমানে তার ভিউজ হয়েছে 6.9 মিলিয়ন, ঠিক আছে। তো এই যে টাইটেলটা দিয়েছে একদম সহজে ঝামেলাহীন ভাবে চিকেন বিরিয়ানি রেসিপি, বিরিয়ানি রেসিপি বাংলা, আবার দেখো চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল রেসিপি। তো এই যে পরপর যে টাইটেলগুলো শো করছে, পরপর যে ভিডিওগুলো শো করছে, এখান থেকে তোমরা 10টা কি 5টা, যদি সময় কম থাকে 5টা থেকে 10টা ভিডিও তোমরা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করার পর এই যে টাইটেলগুলোকে তোমরা নেবে, জাস্ট আমি একটা ভিডিওতে ক্লিক করে তোমাদের দেখাই, দেখো। তো দেখো তোমরা এই জাস্ট টাইটেলটাকে তোমরা নেবে, ঠিক আছে। এই টাইটেলটাকে তোমরা জাস্ট কপি করবে, এখান থেকে জাস্ট কপি করবে, করে নিয়ে তোমরা তোমাদের ভিডিওতে জাস্ট এখানে তোমরা ডেসক্রিপশনে, ধরো আমি এই ভিডিওটা, তো জাস্ট ডেসক্রিপশনে আমি লিঙ্কটা জাস্ট পেস্ট করব, ঠিক আছে। জাস্ট লিঙ্কটা এরকম পেস্ট করে দেবে। তো পরপর এই দেখো এই তোমার চ্যানেলের ভিউজ বাড়ানোর কৌশল এখানে তোমরা দিয়ে দিলে। তো আমি যেটা টাইটেল দিয়েছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এন্টার মেরে ধরো তোমার চ্যানেলে তুমি ওটাকে কপি করলে, করে এরকম ভাবে তোমরা পরপর ভাবে, এরকম করে আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, পরপর 5টা কি 10টা এরকম করে তোমরা জাস্ট টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার দেখো কি করবে, এরপর তোমরা কি করবে, দেখো এই যে টাইটেল মানে থাম্বনেলটা, দেখো থাম্বনেল কিন্তু প্রত্যেকটা দেখো অনেকটা একই রকম, দেখো যে কটা ভিডিও ভাইরাল হয়েছে দেখো প্রত্যেকটা থাম্বনেল কিন্তু দেখো এই থাম্বনেলটা একই লাগছে, এই থাম্বনেলটা সিমিলার লাগছে, এই থাম্বনেলটা দেখো সিমিলার লাগছে। তো থাম্বনেলটা তোমরা একটু এক করার চেষ্টা করবে, দেখো কোনো কিন্তু হেজিনেস নেই থাম্বনেলের মধ্যে, একদম সুন্দর প্রেজেন্টেশন করেছে, কোনো কিন্তু লেখেনি, কিছু করেনি, তো সুন্দর প্রেজেন্টেশন করেছে। এইবারে আমি তোমাদের একটু আমার ক্যাটাগরির ভিডিও দেখাই। তো দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো আমি এই ক্যাটাগরি দেখো এখানে কিন্তু প্রথমেই এসছে টিউববাডি, ঠিক আছে। টিউববাডি আমরা জানি টিউববাডি সম্পর্কে, টিউববাডি অ্যাপের সম্পর্কে। তারপর দেখো গ্রো ইওর গেমিং চ্যানেল, তো এখানে দেখো এই টাইটেলটা এসছে। তো এবার দেখো 3rd নম্বরেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক করছে, দেখো আমি কিন্তু হাউ টু গেট মোর ভিউজ ইউটিউব, তো 3rd নম্বরে দেখো একটা দুটো 3rd নম্বরে কিন্তু আমার ভিডিওটা চলে এলো, বুঝতে পারছো। এখানে কিন্তু 76,000 ভিউজ আসছে, সেই ভিডিওটা 4 সপ্তাহ আগে আপলোড করেছে, কিন্তু 9 ঘন্টা আগে আমি আমার ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা কিন্তু একদম 3rd নম্বরে চলে এলো। তোমরা আশা করছি ডিফারেন্সটা বুঝতে পারছো আজকে আমার এই ভিডিওটাতে কেন ভিউজটা আসার কারণ। দেখো রেকর্ডিং ওয়াইটি 4 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওটায় 1.2 মিলিয়ন ভিউজ গেছে। তো এই টাইটেলটাও আমি জাস্ট কপি করে কিন্তু আমার ভিডিওতে পেস্ট করতে পারি। তো যাই হোক আমি তাড়াহুড়োর মধ্যে ছেড়েছি, তোমাদের জাস্ট প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি পুরোনো কিছু ভিডিওতে এরকম ট্যাগ আমি কিওয়ার্ড ইউজ করেছিলাম, তো সেটাই তোমাদের কিছু দেখাই, দেখো। তো এখান থেকে আমি জাস্ট চুজ করে নেবো এই একটা ভিডিও, এই ভিডিওটায় আমার মনে হয় আমি লিখেছিলাম, দেখো এই দেখো আমি দেখো বুঝতে পারছো 500 সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন, 500 সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন করার পর এই ছোট কাজটা করো। তো এটা লেখার পরে দেখো আমি আরো একটা কিন্তু টাইটেল দিয়ে দিয়েছিলাম, যেটা কোনো বড় চ্যানেলে আর কি র্যাঙ্ক করছিল এই ভিডিওটা, তো সেই টাইটেলটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিয়েছিলাম। এরপর তোমাদেরকে সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড তোমাদের কোনো সোশ্যাল মিডিয়া সাইটের কোনো লিঙ্ক থাকলে তোমরা লিঙ্কটা পেস্ট করে দেবে, তারপরে এখানে ইওর কোয়ারিজ বলে একটা লিখতে হবে, লিখে তারপরে তোমাদের এরকম কিছু কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডটা তোমরা
ইউটিউব থেকেও নিতে পারো, গুগল থেকেও নিতে পারো, মানে তোমাদের চ্যানেলের যে ভিডিও যা টাইটেল সেই টাইটেলটা জাস্ট তুমি এরকম ইউটিউবে লিখবে। ধরো আমি সাপোজ এখানে লিখলাম তো যে হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর ভিউজ। দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। দেখো অন ইউটিউব লিখতে গিয়েই দেখো অন ইউটিউব লিখলাম, এখানে দেখো কতগুলো কিওয়ার্ড চলে এলো। তো এই কিওয়ার্ডগুলোই তোমরা কিন্তু নিয়ে তোমাদের কপিও করতে পারো, লিখেও দিতে পারো, দিয়ে তোমরা কিন্তু এইভাবে কিন্তু ডেসক্রিপশনে লিখে দেবে, ঠিক আছে। তাই বলে কিওয়ার্ড দিতে বললাম বলে যা পারবে কিওয়ার্ড সেরকম কিন্তু দিও না। এরপর কিওয়ার্ড সাজিয়ে দিলে, সাজিয়ে দেওয়ার পরে তোমরা কিছু হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে। হ্যাশট্যাগ তোমাদের ওই ভিডিও রিলেটেড তোমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে। হ্যাশট্যাগটা কিভাবে দেবে দেখো, ধরো আমি এখানটা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে লিখলাম হ্যাশট্যাগ মনিটাইজেশন। দেখো মনিটাইজেশন যখনই লিখলাম, মানি লিখলাম, তারপর দেখো এখানে মনিটাইজেশনে দেখো 1,80,000 ভিউজ ভিডিওতে 66,000 চ্যানেল কিন্তু এই ট্যাগটা ইউজ করেছে, তার জন্য কিন্তু আমি এই ট্যাগটা দিয়েছি। তারপর দেখো মনিটাইজেশন আপডেট 2023, সেটাও কিন্তু আমি দিয়েছি। তো এইভাবে কিন্তু মনিটাইজেশনের মানে ট্যাগগুলো তোমরা কিন্তু সিলেক্ট করবে, বা তোমাদের চ্যানেলে যা যা ভিডিও রিলেটেড সেই ট্যাগগুলো তোমরা সিলেক্ট করবে। চলো এখানে আমাদের কাজ শেষ। এবারে কিছু বড় চ্যানেলে তোমরা নাম দিতে পারো, আমি এখানে হ্যাশট্যাগ টিয়াসেক্স দিয়েছি। এবার তোমরা এখানে থাম্বনেলটা সিলেক্ট করে নিলে, তারপর তোমরা মনিটাইজেশন টিউটোরিয়াল, এখানে তোমরা আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছিলাম, সেই প্লেলিস্ট এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখো নিচে একটা অপশন পাবে শো মোর, এখানে তোমরা কি কি পাবে, পেড প্রমোশন, ট্যাগ, সাবটাইটেল অ্যান্ড মোর। তো এই অপশনটা ক্লিক করে দেখি কি কি আসে। তো এখানে দেখো এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেওয়ার জন্য। এবার এই ট্যাগগুলোর একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, তোমার টাইটেল, তোমার ডেসক্রিপশন আর তোমার এইখানে ট্যাগ তিনটে কিন্তু সেম হতে হবে। প্রথম দিকে তোমার টাইটেল, তোমার ডেসক্রিপশন আর তোমার এই যে নিচে শো মোর অপশনে যে ট্যাগটা, এই তিনটে তোমার যেন সিমিলার থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু নোট করে নাও, তোমরা পয়েন্ট আউট করে নাও, এটা কিন্তু একদম মাইন্ডে ঢুকিয়ে নাও। আমি বলেছিলাম যে ফার্স্ট অপশনটা তোমাদেরকে বলবো, তো এটাই হচ্ছে ফার্স্ট। এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের টাইটেলের সাথে তোমাদের ডেসক্রিপশনের সাথে যেন এই ট্যাগটা তোমাদের ম্যাচ খায়। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। যেমন ধরো আমি সাপোজ একটা দিচ্ছি চিকেন বিরিয়ানি রেসিপি, তো চিকেন বিরিয়ানি রেসিপি, এই রেসিপিটা যেন ডেসক্রিপশনেও থাকে আর এই ট্যাগের ফার্স্টেও যেন থাকে। দেখো মনিটাইজেশন আপডেট, 500 সাবস্ক্রাইবার মনিটাইজেশন আপডেট, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার। তো আমি কিন্তু এই মনিটাইজেশন আপডেটটা ফার্স্টে দিয়েছি, 500 সাবস্ক্রাইবার মনিটাইজেশন আপডেট। তো আমার কনসেপ্টটা যে মানে ভিডিওটার কনসেপ্ট যে টাইটেলে, যে টপিকে, সেই টপিকটা যেন এই ট্যাগে থাকে, ঠিক আছে। এইবার অনেকেই বলে যে ক্লিক বিট ইউজ করতে, তো তোমরা তোমাদের ভিডিওতে ক্লিক বিট ইউজ করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ক্লিক বিট ইউজ করারও কিন্তু কিছু প্রসেস আছে। তোমাদের টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এই তিনটে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট যেন সেম মানে সিমিলার হয়, তোমাদের ভিডিও রিলেটেড যেন হয়, ঠিক আছে। ধরো তুমি থাম্বনেলে লিখলে যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এইবারে তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছ হাউ টু ক্রিয়েট প্রফেশনাল থাম্বনেল, তাহলে কিন্তু ম্যাচ খাচ্ছে না। ইউটিউব আগে তোমার ভিডিওটা দেখে, তারপর কিন্তু তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো ইউটিউবের পারফেক্ট লাগবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা অডিয়েন্স দেখবে। তো ক্লিকবিট এমনভাবে ইউজ করতে হবে, ইউটিউবের চোখকে ফাঁকি দিতে হবে তোমায়, ঠিক আছে। তো এই একটা জিনিস তোমাদেরকে বললাম। আরেকটা জিনিস কি, বড় বড় চ্যানেলে যে ট্যাগগুলো দিচ্ছে, বড় বড় চ্যানেলে যে কিওয়ার্ড দিচ্ছে, বড় বড় চ্যানেল যেভাবে থাম্বনেল ক্রিয়েট করছে, সেইভাবে থাম্বনেল কিন্তু ক্রিয়েট করলে তোমাকে হবে না। আর টাইটেলে যে মানে যে আমি তোমাকে দেখালাম না যে বড় বড় চ্যানেল এই টাইটেলগুলো দিচ্ছে, তো সিমিলার কিন্তু সেম টু সেম মানে টাইটেল কিন্তু তোমরা কপি করে দিও না। সেম টাইটেল কপি করে দিলে কি হবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিউজটা কিন্তু একসময় গিয়ে কিন্তু ফ্রিজ হয়ে যাবে, কেন কি স্ক্যাম করছো ইউটিউব ভাববে, ঠিক আছে। তো নিজের মতো করে টাইটেল দাও, একটু ঘুরিয়ে ফিরিয়ে টাইটেলটা দেওয়ার চেষ্টা করো, আর বড় বড় চ্যানেল যে টাইটেলটা দিয়েছে সেটা ডেসক্রিপশনের নিচে তোমরা পেস্ট করে দাও, তাহলে কি হবে যে ওই বড় বড় চ্যানেলের ভিডিওগুলোর তলায় তোমার ভিডিওগুলো শো করবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে তোমরা বড় বড় চ্যানেলে অডিয়েন্সকে তোমার চ্যানেলে আনতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।